নমস্কার বন্ধুরা, জেপি ভিলেজ ফুডের ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা রান্নার ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজকে বানাবো এক বাটি সুজি দিয়ে নাস্তা রেসিপি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন বন্ধুরা, এই নাস্তাটা আমি কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমি এক বাটি সুজি নিয়েছি, একটা গামলা নিয়েছি, গামলার মধ্যে ঢেলে নিচ্ছি। এখানে এক বাটি সুজির সঙ্গে জল দিয়ে দিলাম। এখানে আমি সুজি যতটা নিয়েছি তার অর্ধেকটা আমি টক দই নিয়েছি। এখানে অর্ধেক চামচ খাওয়া সোডা দিয়ে দিলাম। এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এইভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, এই সুজিটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, সুজি আর টক দইটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা কেকের প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নেব। একটু কালারের জন্য আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে জল দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি। জলটা ফুটছে, এবার আমি কেকের প্যানটা বসিয়ে দিলাম। এবার 15 থেকে 20 মিনিট আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এখানে আমার টিফিনটা বানাতে 15 মিনিট লাগলো। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি এই টিফিনটা ঠান্ডা করে নেব। বন্ধুরা, এই সুজির নাস্তাটা আমি সাইডগুলো কেটে নিচ্ছি। এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, এবার আমি পিস পিস করে কেটে নেব। বন্ধুরা, এইভাবে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এবার আমি তেলে ভেজে নেব। বন্ধুরা, গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, অল্প পরিমাণ সাদা তেল দিয়েছি। সাদা তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে পুরো পিৎজার মতো হয়েছে।
সবকে ভাজি নিব কইলেনি। বন্ধুরা, এই টিফিনটা খুব সহজে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। আপনারা বাচ্চাদের জন্য স্কুলে টিফিনও তৈরি করে দিতে পারেন, অফিসের জন্যও তৈরি করে দিতে পারেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা যে পর্যন্ত, পরের দিন একটা নতুন রান্নার ভিডিওতে আবার দেখা হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।